নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ফুডে আবার সবাইকে জানাই স্বাগত। আমি বাসন্তী আপনাদের সামনে শেয়ার করবো একটি কচু পাতা রেসিপি। আমি পল্লবী, ওনার সঙ্গেই আছি। আমরা কচু বাগানে চলে এসেছি। আমাদের এই গাঁটি কচুর পাতার দরকার। আমরা পাতাগুলো এখান থেকে তুলে নেব। আমাদের এই রেসিপির জন্য এইরকম সাদা গাঁটি কচুর পাতা দরকার। তার জন্য আমরা এই পাতার ছোট ছোট পাতাগুলো তুলে নেব। বন্ধুরা, আমাদের কচু পাতাগুলো সব তোলা হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে দেখাবো কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করব। সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। এই কচু পাতার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি। এবারে কচু পাতাগুলো আমি ভালো করে কেটে নেব। প্রথমে এই কচু পাতার পিছনের অংশগুলো এভাবে ছুরি কিংবা বটির সাহায্যে এগুলোকে ফেলে দিতে হবে। আমি প্রতিটা পাতার পিছনগুলো এভাবে কেটে নেব। বন্ধুরা, এই যে দুধ কচু পাতা আপনারা দেখছেন, এটা শহরে পাওয়া যায় না, গ্রামে বা মফস্বলের দিকে এটাই পাওয়া যায়। আর এই রেসিপিটা এই দুধ কচু পাতাতে খুব সুন্দর হয়। আর প্রতিটা পাতার পিছনগুলো এইভাবে আমরা কেটে নেব। আজকের এই রেসিপির জন্য আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো আমি এবার কেটে নেব। এই চিংড়ি মাছের এইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে চিংড়ি মাছের এই যে খোলাটা এভাবে ছাড়িয়ে গায়ে যে অংশটা এটা আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। নিয়ে নিচের দিকটা এভাবে একটু রেখে দেব। এটা রেখে দিলে দেখতে সুন্দর হয়। দেখেছেন বন্ধুরা, আমরা চিংড়ি মাছটা কেমনভাবে কেটেছি। আমি এখানে দুধ কচু পাতাটা এরকম রোল আকারে মুড়ে নেব। নিয়ে সমস্ত পাতাটাকে এবার ভালো করে কুচিয়ে নেব। আমরা ওই একই রকমভাবে সমস্ত চিংড়িগুলো ছাড়িয়ে নেব। পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে। আগুনটা ধরিয়ে নিয়েছি। আগুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। কচু শাক সিদ্ধ করার জন্য কিছুটা পরিমাণ জল দেব। কচু শাকগুলো এখন দেব না, জলটা ভালো করে ফুটে উঠলে তবে কচু শাকগুলো দেব। বন্ধুরা, আমার এখানে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। আর এই রেসিপির জন্য আমাদের নারকেলেরও প্রয়োজন, তাই আমি এখানে নারকেলটা কুড়ে নেব। তা আমি এখানে হাফ নারকেল নিয়েছি। আর নারকেলটা আমি প্রথমেই ফাটিয়ে রেখেছিলাম, এটা আমি এবারে কুড়ব। জলটা এখানে ফুটে উঠেছে। কচু পাতাগুলো 2বার থেকে 3বার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার এর উপরে দিয়ে দেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছি তো ধোঁয়া হচ্ছে, ছিল কয়েকদিন
তার জন্য কাঠগুলো ভিজে ওই জন্য খালি নেমে যাচ্ছে বারে বারে। পাখাটা একদম জ্বলতে চাইছে না। বর্ষার কচু শাক গলা চুলকাতে পারে, তার জন্য আমি এখানে একটা পাতিলেবুর হাফ করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। এই পাতিলেবুর রস দিলে গলা চুলকাবে না আর কিছুই হবে না। কচু শাক সিদ্ধ করার জন্য আমি 10 মিনিট সিদ্ধ করে নেব ভালো করে, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। এই রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত, আর ঝালের জন্য দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কিছুটা নুন ব্যবহার করছি, কারণ আমি এখানে সর্ষে নিয়েছি, তেতো হবে না সর্ষেটা। বন্ধুরা, এখানে কচু পাতার কালারগুলো পরিবর্তন হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কচু পাতাগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেবার জন্য এরকম একটা ঝুড়ি নিয়েছি, যাতে জলটা ভালোভাবে বের করা যায়। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। আমি এই রেসিপির জন্য চিংড়ি মাছগুলো খুব একটা শক্ত করে ভাজতে নিই, অল্প ভাজলে এটা হয়ে যাবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চিংড়ি মাছগুলো এখানে খুব একটা শক্ত করে ভাজে নিই, হালকা করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত। আর এই রেসিপিটা একদম খুব কম উপকরণ দিয়েই হয়ে যায়। তো বন্ধুরা, এখানে এই রেসিপির জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে একটা নারকেল কুড়োনো, অতটা আমি ব্যবহার করব না, প্রয়োজন মতো দিয়ে দেব। ওর ওপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি কচু শাকটা এখানে ভালো করে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর আপনারা আপনাদের ঝাল অনুসারে ব্যবহার করবেন। আমি আগে থেকে বাটা ছিল কয়েকটি লঙ্কা, আর এবারে দিয়ে দিচ্ছি 4-5টা লঙ্কা। কচু শাকটা দিয়ে দেব। আমি এখানে চিনি ব্যবহার করিনি, কারণ এখানে নারকেল ছিল, তার জন্য আমি এখানে মিষ্টি ব্যবহার করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেছে কচু পাতার রেসিপি চিংড়ি নারকেল দিয়ে। আমরা এবারে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের তরকারি না নামাতেই ওদিকে ভাত নিয়ে বসে গেছে, আর ও এমনি কচু পাতার তরকারি খেতে খুব ভালোবাসে। তার জন্য খেয়ে বল বন্ধুদেরকে কেমন হয়েছে রেসিপিটা। দারুণ হয়েছে। এতে একটু লেবু দেওয়া ছিল তো, তাই হালকা টক, আর খেতেও সুন্দর লেগেছে। নারকেল মিষ্টি দারুণ, সব কিছু দেখা জমে উঠেছে। খেতেও খুব ভালো লাগে আমার কচু শাক। বন্ধুরা, নিত্য নতুন এইরকম রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিওগুলিকে অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন, আর এই ধরনের নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।